আশা করি তোর 7 বছর জেল কেটে শিক্ষা হয়ে গেছে। এবার একটু ভালো কিছু করার চেষ্টা কর, এতে তোর আর তোর পরিবার ভালো হবে। ঠিক আছে স্যার। আরে কার্তিক না? হ্যাঁ, আরে অতদিন কোথায় ছিলি? জেহেলে ছিলাম। ও 2 নম্বরই মাল বেচতে যাই ধরা খেয়েছিলি, কতদিন জেল কাটলি? প্রায় 3 বছর। বাপরে 3 বছর! 3 বছর কেমন করে জেলের ভাত খালি? তো চেহারা দেখে মনে হচ্ছে তোকে খুব মেরেছে রে। আরে সহ্য করতে পেরেছিস তো? আরে ছাড় এসব, এখন যাবি কোথায়? মামার বাড়ি। বাড়ি যাবি? থাকতিস তোমার বাড়িতে, এখন তুই 3 বছর জেল কেটে আসছিস, দিবে তোমার মামার বাড়িতে? আরে তুই যাস না, তোর মামা তোকে ঢুকতেও দিবে না। মামা, কে তুই? আমাকে চিনতে পারছো না মামা? আমি তোমার কার্তিক। তুই এখানে? এদিকে আয়, এদিকে আয়। আরে তুই কেন হুট করে বাড়ি চলে আসলি? তুই তো আমাকে একটা কল করতে পারতি। কিভাবে কল করবো মামা, আমার কাছে তো ফোনেই নেই। তুই এখন কেন বাড়ি চলে আসলি? কি বলছো মামা? বাড়ি আসবো না তো কোথায় যাব? আরে তুই এখন কেন বাড়ি চলে আসলি? তুই কি জানিস তোকে এখন কেউ দেখে ফেলে আমার মান সম্মান কি হবে? আরে তুই জানিস না তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছো মামা, বোনের বিয়ে ঠিক হয়ে গেছে? আরে এই জন্যই তো তোকে বলছি, যদি ছেলে পক্ষ জানতে পারে মেয়ের দাদা 3 বছরের জেল খাটা আসামি, তখন কি হবে বলতো? না রে বাবা, তোকে বাড়িতে রাখতে পারবো না। না বাবা, তোর কারণে তোর বোনের জীবনটা নষ্ট হতে দিতে পারবো না রে বাবা, তুই এখন যা। ঠিক আছে মামা, আমি এখন চলে যাচ্ছি। বোনটাকে হলেও একবার দেখতে দাও। না তুই এখন যা, তুই বিয়ের পর দেখিস, যা। সময় বড় নিষ্ঠুর, কখন জানি বুঝিয়ে দেয় নিজের বেকারত্বের কারণ। তাই নিজেকে প্রতিষ্ঠিত করুন, তারপরেই তুমি সফল।